দেখো আমার বাড়িতে অনেক দাসী বান্ধবী আছে, আমার ঘরে কোনো জায়গা নেই, তা তোর মতন সত্যি রাখবো না। এখন ভালো ভালো বের হয়ে যাও আমার চোখ সামনে থেকে। আমার নিজের হাত পাশে নিজের রান্না করে খেতে পারি।
আমার বাড়িতে অনেক দাসী বান্দি আছে, আবার আমার নিজের হাত পাও দিয়েছে। আমি সন্ধ্যার পরে আমার নিজের বিছানা নিজে পেরে আমি ঘুমাতে পারবো, নিজে যেতে পারবো। তা তোমাদের সতীন কাটা আমার ভয় রাখবো না। এখন ভালো ঘরে বের হয়ে যা। অনেক একটা কথা তোমায় বলি, এটা চির সত্য। এই পৃথিবীতে কেউ কাউকে কাঁদিয়ে কখনো সুখী হয় না। আজ তোমার কাছে আমি এত অনয় বিনয় করছি, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার একটা কথা তুমি শুনছো না। শুনবোই তো না। বাবা, শুনছো না ভালো কথা। যেমন কান্দন তুমি আমাকে আজকে এখানে কাঁদাচ্ছ, একটা কথা জেনে রাখবে, এমন কান্দন তোমাকে আবার একদিন না একদিন কাঁদতেই হবে। দেখো আমরা যে স্বয়ং দুর্গা, আবার যদি কাঁদতে হবে এটা আমি কখনো ভাবিনি। আর যেদিন কাঁদতে হয় সেদিন দেখা যাবে। তুমি সতীন নেতা, তুমি বের হয়ে যাবো কৈলাস থেকে। আগে সেদিন দেখা যাবে না, সেই দিন এই চরণে তেল মাখায় খাবে। দেখাই যাবে, দেখাই যাবে, দেখাই যাবে। তুমি বের হও তাকে। বের হবো। আরে ও মায়া আমি যাবো না ভাই, বলো না তোর ঘর আলো বনে আমি যাবো না, বলো না তোর ঘর আলো বনে আমি যাবো না,
বলছি সেদিকে জানো যখন বৃক্ষ কথা লাগিছে তখন পদ্মাকে বলছে পদ্মা বলছে এখন তো আমার ঘুমের সময় হয়ে গেছে ঘুমের সময় আমাকে বিছানা পেতে তখন জঙ্গলে যে বিছানা পাবে কোথায় তখন কি বলে জানো তখন বলছে তুমি একটা ধৈর্য ধরো আমি দেখি তখন বলছে যে না পারে ঠাকুর যদি সতী নাম কবলা করে নিয়ে আসে তাহলে তো আমাকে সন্তানের জায়গাতে জায়গাও দিতে হবে ও যাতে না আসতে পারে সেই ব্যবস্থা আমি কি করবে যাতে ও সতী নাম নিয়ে না আসতে পারে হ্যাঁ দেখো কি গেল জানো মন্ত্র মাসি বইলে দুর্গা ডাকিতে না চন্ডীপুর মাঠে বসে বসে হবে না কেন আসছি তোমার আবার কি হলো তুমি আকারা করে বোঝো তো বোঝো এই দেখো আমার দিকে আমার এই ডান পাতা তুলতে গেলে পায়ে পড়ে যাচ্ছে আর এই বাপ পাতা তুলতে গেলে ডানে পড়ে যাচ্ছে বলে বুমে বুমে ভাব হয় না আর এই বাড়িওয়ালা যদি শুনে ও আগে পিড়ি পা গাবে বুঝলে এই ঘোড়া মারা গ্রাম সেন্টার মোড়
তোমার সাধু মার খাইও কাজ হয়নি আমার। হয়নি? কোনো কাজই হইতো না বইকু খাই। তাহলে আরেকটা জিনিস খাও। খাবো? ওরে গাড়ি দিতে কি থাকো? খাবো বলবা তো? বল। বল। স্বামী স্ত্রী জানো? বলো। ওই যে ওই যে মামি 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 শালির একটা পেট মুখা হাঁড়া দিছিল। তারা মামি শালিরা ওরে গুলাম চক্রা অন্য এই গুলাম এই চক্রা এই ভিতরে আই বাইরে কাই গুলামের ঘরে গুলাম এই যাইনি কাজ চলে হয় এই গুলাম মামি কাজ চলে হয় এই যাইনি এই গুলামের ঘরে এই দাও এই যাইনি মামি কাজ চলে মুখে না কাম দি কথা এই যাইনি যাইনি আয় মামি শালি হবে কে? চলো মামি কার সাথে হয়? তুমি যে কেবল বললে মামি শালীরা কোটা হারাই মামি যদি শালি না হবে তবে ওই গান মাইকে বাজে কে? ও বাবু রাব্বা কোন গানটা মাইকে বাজে ওই যে আরে শোনাও না ছবি এই জানি শুভ মানে লোকজন আছে যাই সেন্টার ধরে মিলতে এই আরে পাশে বলে সেন্টার মো সেন্টার ধরবে না কোন যাবে খোল্লা বেতার কিন্তু শিল্পী না তাতে কি বোঝা যাচ্ছে সেন্টার ফেন্টার সব বন্ধ। বাবু রাব্বা হ্যাঁ একটু গান শোনাও না শুনবা? হ্যাঁ শুনি কতদিন তোমার কণ্ঠে গান শুনে নেই বলবো বলো বলো বাবু রাব্বা তোমার মামার ঘাড়ের গামছা তোমার ঘাড়ে কেন দেখি রে মশাই গান এই বললাম বললাম মশাই এদিকে মাদার গাছ পাইছো না পাকড়া গাছ যাইনি বসে কাম তুমি এদিকে বাজে চলকাইছো মামি মামি কি বলছে ওরা বুঝে খাই গায় করে আজ ধরে। মামি কি বলছে হ্যাঁ মামি কি বলছে মামি কি বলছে? হ্যাঁ মামি কি বলছে একই দোকানের কি প্যারালাইসিস হয়ে যাইবে। এই সাইডে তুই মুঝে করছো বড় মাছ ফসল বাস করতে তুই ধর করে কাম তো বড় ভাই কবে এই সাইড কবে যাই বললাম দেখা হল না পয়লা রামেশ খাটাই খাবেশ কি সাথী ভাই গো নাস্তি মারি যাই ওর মারা নাস্তি মারি ও পুতিস পুতিস একটু বোরিং করে পুতিস। এই তোর ভিতরে পানি ঢুকে যাইনি যাইনি তো গেছি আর যাইনি আমার জানটা সব করে আমার জানটা তেল পোকা হয়ে গেল এই যাইলে একটু শুভ না আমি বলে শোয়া শোয়া করে শোনো বললো বাবু রাব্বা শোনো তোমার এই পেটে উনকুটি নাগের জন্ম হেতু বলতে কি আছে বুদ্ধি আছে কিন্তু বসো। এই বসলাম আমার এই বাম হস্তখানা তোমার পেটের ভিতরে ঢুকাই দেবো। দিলেন ঢুকাই দিয়ে তোমার যে উনকুটি নাগ জন্ম একবারে জ্বর ঘর ধরে ডাইনি বাড়ি করে কালী দোয়াই বিসর্জন করে মায়ের দিয়ে সতী নাম কবলা করে কৈলাসে লয়ে যাবো। ও খুলো তবে যে আমি মারা যাব মারা যাবে তুমি যাবে সতী নাম তো তোমার কবলা হবে। এটা আপনার কি ছিল এই ছেলে যুক্তি শোনেন এই তাকান মেয়ে ছেলে তার বলার নাই তা দেখেন মেয়ে ছেলে যুক্তি শুনে নেবে বলেন আপনি এই মুহূর্তে চলে যাবেন কোথায় জানেন কতি পাল দাদার বাড়িতে কদ্দুসে তালবাড়ি তাল বাড়ি না পাল দাদা মানে পালের বাড়ি কদ্দুসে বালবাড়ি এই পাল বাড়ি মারতে লোকে পাল বাড়ি না পাল পালের বাড়িতে যারা মাটির হাড়ি পাতিল তৈরি করে তাদেরকে কুমোর বলা হয় ও ওইখানে যে একটা নয়া হারা আর একটা নয়া ছড়া আমার কাছে দাও এই তুই কেন থামেন 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 আবার ঠেকা ঠেকা এই ঝোর জঙ্গলে মধ্যে আমাকে পেছন চলে যাবে হাত যাবো তা তো হবে না কি হবে? শোনো তুমি
তুমি যদি এখানে একটা ফিসওয়েল দাও হ্যাঁ। কত শেল আছে কুকুর আছে বাঘ ঘুর আছে আমার খপ খপ করে খাই নেবে খাবেন আমি শোনো খাবেন আমি সবে বাবু রব্বা আমি লোকে বাড়ি ভিতর যাবো যাই হাই শুনে একটা রশি নিয়ে আসবো নিয়ে আসি নিয়ে এসে এটাকে এরকম রশি ঘাস করে এটা ঘাড়ে ভর কম মারতে হ্যাঁ শোনো হ্যাঁ এই রশি নিয়ে এসে তোমার নেংটি পদক্ষণ আছে না বাম পদ আছে তো এই যে বাবা ধুমপতি হ্যাঁ তুই দিনু কাপড় শোনো এটাকে এরকম ভাবে বেঁধে দেবো হ্যাঁ এবার তুমি যেতেই থাকবে আমি ছাড়তেই থাকবো যেতেই থাকবে ছাড়তেই থাকবো হ্যাঁ। আমি যখন দেখবো আমি আর সইতে পারছি নি আমার ইঞ্জিন কালের টাইম হয়ে গেছে আমার কাছে না আসলেই না তখন আমি এই রাশি ধরে টান দেবো আমি আবার তোমার নাগাল পেয়ে যাবো প্রাণের হাজবেন্ড থামো, থামো। প্রাণের ভাতা থামো তোমার যুক্তি এটা মেয়েছেন দোস্তি ঠিক আছে আমি এই বাড়ির ওই পিঠে চলে যাবো তারপর যাওয়ার পরে তোমার যখন ইমতিনকালের সময় হবে রশি ধরি টান দিবে আর আমি রশির নাগাল কাটি দেবো ও খুড়ো আমি যে রশির নাগাল পাবো রশির আমি থাক- তোমার নাগাল পাবো না খুড়ো আমি তোমার বিশ্বাস দাদা? করে ছেড়ে দিলাম রশিনি থাক হ্যাঁ। মনের বিশ্বাস বড় বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিলাম অতি শীঘ্রই চলে আসবে হবে হাজবেন্ড ইয়েস ম্যাডাম মনের বিশ্বাস বড় বিশ্বাস